أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রকাশিতে ইচ্ছা হলো আপনি খোদা পরওয়ার আপন শান মিশাইয়া তখন আদমকে করলেন তো ইয়ার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ফিতরাতাল্লাহ হইতে হলো ওয়াসফুল্লাহর আগমন হিজাবে মুহাম্মদিতে পাবে মাওলার দর্শন আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ। ইউটিউবের প্রশ্ন, আমি পুনর্জন্ম বিশ্বাস করি কিন্তু বিস্তারিত জানি না। সূরা বাকারার 148 নম্বরে গত সপ্তাহে দিয়েছিল, অন্য আলোচনা করছি দিকটা ধরতে পারিনি। ইউটিউব হয়েছে একটা মজার জায়গা। ব্যাপার হলো সালুনের মধ্যে চালে না, যেটা ফাঁক দিয়ে ফিরা যাওয়ার মতো ওইটা ফিরা যায়, আর যেটা থাকার মতো ওইটা থাকে। এখানে দুইটা ভাগ হয়, একটা ছোট নিচে ফিরে তার একটু উপরে। ইউটিউব এরকম। আমরা তো ইউটিউবের জন্য আলোচনা করি না, বক্তাদের জন্য আলোচনা করি, তাতে এটা ওরা ছেড়ে দেয়। তো ব্যাপারটা হলো এই ইউটিউবের আলোচনা নিয়ে একদল সমালোচনা করে, আরেকদল প্রশংসা করে। বিশেষ করে আমাদের আলোচনাগুলা সমালোচনা তারাই করে যারা ধর্মের মূল হাকিকত সম্পর্কে একবারই অজ্ঞ। কথা বোঝো না? কারণ শাস্ত্র দিয়ে কথা বললে এটার কোনো দাম নাই। এই জন্য শাস্ত্রের বিপরীতে শাস্ত্র আসছে, কিন্তু হাকিকতে যখন তুলে ধরা হয় তখন সমস্যা। যেমন একটা উদাহরণ দিই, ই আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি। এটা শানে নজুল। রাসূলের কাছে ওহী কালাম আসতো, হঠাৎ ওহী কালাম বন্ধ হয়ে গেল, তিনি চিন্তাবিঘ্ন হয়ে গেলেন। তিনি শিরে পায়ে কাপড় দিয়ে বাড়িতে শুয়ে রইলেন। এমনি অবস্থায় জিবরাইল এসে বলল, ইয়াল মুদাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, মানে চাদরে ডাকিয়া শুয়ে রয়েছে। এটা হলো আয়াতের শান নজরের সংক্ষিপ্ত কথা, বিস্তারিত।
তা আমরা যখন এই কথাটা বলি তখন আমরা বলি এটা তো এই আলমের তৈরি কাফন না, এটা তো মিলের তৈরি কাফন না, কোরআন তো রূপক, রূপক সাহিত্য, মহাজ্ঞান ভান্ডার, কিন্তু সে রূপকের ভেদ যে উন্মোচন করতে পারে না, তার জন্য তো ধর্মকথা বলা ঠিক না। তাতে হবে কি, দলাদলি সিয়াসুন্নি রাফি যেখানে জহলবিয়া তলাবিয়া মালামাতে কাদ্রে জবরে কারামতে ফেরকার গুতাগুতি ধাক্কা ধাক্কি মারামারি গিলাগিলি গুতাগুতি হবে। কিন্তু না, আমরা এই দিকে বলি না, আমরা বলি ইয়াইল মুদাসসিরু, এটার অর্থ হলো হে বর্ষাবৃত ব্যক্তি। রুহের পোশাক নফস, নফসের পোশাক অজুদ, অজুদের পোশাক হলো এটা, বুঝা যায়? কাজে নফস যখন দুনিয়ামুখী চিন্তা চেতনা আবৃত হয়ে যায় তখন রুহের পোশাকটা ময়লা হয়ে যায়, ঠিক আছে? ওটাকে বলা হয়েছে ইয়াইল মুদাসসিরু। কাজে আমরা এই ধরনের পোশাকের আলোচনা করি না, ঠিক আছে? তো এটা যদি কেউ পছন্দ করতে পারে, কেউ নাও করতে পারে, কারণ বিষয়গুলো বুঝার ভিতরে। এর জন্য ইউটিউবের ভিতরে যে আলোচনাগুলো যারা পৌঁছায় তাদের মধ্যে কেউ আলোচনা, কেউ সমালোচনা, কেউ প্রশংসা করে, কেউ মন্দসারিও বলে। এর কারণ হলো কোরআনের মহকামাত না বোঝা পর্যন্ত আমাদের আলোচনাটা বোঝা আসবে না। কথা বুঝছো? এখানে আসলে বিস্তারিত আলোচনা তো অনেক কিছু, আমি বিষয় দরবারে অনেক আলোচনা হয়। সে বিষয়টা হলো পুনর্জন্ম। এই সম্পর্কে আমার জানা মতে প্রায় 21টা আয়াত আছে কোরআনের, এগুলি 21টা আয়াত আছে পুনর্জন্মে। তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করেছি দ্বিতীয়বার সেভাবেই সৃষ্টি করব। তোমার থেকে মাটির থেকে সৃষ্টি করছি, মাটিতে প্রত্যাবর্তন করাবে। অনেক কথা এখানে আছে, এগুলি কোরআনের আয়াত আছে, আমার কাছে লিপিবদ্ধ করা আছে এগুলা। তো বিস্তারিত আলোচনা করতে গেলে আয়াতগুলো আমার সামনে থাকতে হবে। তো আমি যে কথাটা বলি একেবারে সংক্ষিপ্ত ছোট্ট কথায় বলি, সেটা হলো এই মানুষ, এই মানব দেহটা, এটার ভিতরে মানুষটা বাস করে। সেই মানুষটা 18 বছরের রোগে আক্রান্ত, সেই মানুষটা মাছের পেটে আবদ্ধ আছে, সেই মানুষটা নীল নদীতে ডুবে আছে, সেই মানুষটা 12 বছর আগে নৌকা সহ ডুবে আছে, সেই মানুষটা কবরস্থ আছে, সেই মানুষটা মুদ্দার হয়ে আছে, সেই মানুষটাকে জিন্দা করাই পুনর্জন্ম। কাজে আমি একটা কথা বলি, মানুষের মধ্যে দুইটা পার্ট আছে, ভালো মন্দ দুইটা মানুষ গড়া। আমাদের মধ্যে হিংসা কিনা অহংকার, অন্যায়, অত্যাচার, জোর জুলুম, নফসে আমার বা পশু আত্মার যতগুলো স্বভাব আছে, এটা মন্দ দিক। আর তার বিপরীত যে সদ্গুণা বলি সেটা ভালো দিক, তাই না? তো আমি এটা বহু বলছি যে ধরো একটা হিংসা, এটা আমাদের মধ্যে থাকতেই পারে, মানুষ অহংকার থাকতে পারে, ঘৃণা থাকতেই পারে, হ্যাঁ? কিন্তু এই সাবজেক্টগুলো আমাদের কি ক্ষতি করে? এই সাবজেক্টগুলা যেমন হিংসা, এই হিংসা একটা স্বভাব। আমরা মানুষকে কুকুর, ছাগল, গরু, ছাগল অনেক কিছু বলি, চেহারা দেখে বলি না, স্বভাব দেখে বলি। কাজেই যদি কারোর মধ্যে, যে কিছুক্ষণ আগে বলছে, কারোর মধ্যে হিংসা বেড়ে, কারো অহংকার বেশি, কারোর মধ্যে কাম বেশি, কারোর মধ্যে লোভ বেশি, সবাই কিন্তু একরকমের আক্রান্ত না। যদি হিংসা বা হিংস্র স্বভাবটা কারোর মধ্যে বেশি থাকে, তাহলে ওই হিংস্র স্বভাবটা, এটার মধ্যে 40টা বস্তু গোপন থাকে। সেই 40টা বস্তু গোপন থাকে, প্রত্যেকটা স্বভাবের মধ্যে এই 40টা বস্তু গোপন থাকে। এটা মৌলবীরা বলে 40 কদম গেলে জিন্দা করবে, আর কদম মজা নাই। 40 কদম বলতে এই পাওনা মুদ্রার জিন্দা করে, কেউ কোনো দেখে না মাটির কবর মুদ্রার জিন্দা করে লাঠি বান্ধা বাইরেছে, এগুলো বাজে কথা। কবরে বাইরে দিতে রেন্টি নাই, যে কবরে বাইরে দিতে ওটাতে এই কবর দেহ কবর। কাজী এই স্বভাবটা একটা হিংস্র প্রাণী, কুকুর বা কুকুর প্রজাতি প্রাণীর সাথে এই হিংসার স্বভাবটা মস্তিষ্কে যোগ রাখে, মস্তিষ্কে যোগ রাখে। যখন এই দেহ ছাড়বে তখন ওই হিংসার যে স্বভাবটা, এটা কুকুর আর কুকুরের মিলনেতে মানবাত্মা কুকুরের দেহ লাভ করবে। এটা একটা হাসরের দিন হাসর হলো 40 বস্তুতে হাসর হয়।
40 বস্তু একত্রে জন হয়তো অনেকটা হাসর বলে। হাসর এই পৃথিবীতেই হইতেছে, কোটি কোটি কিয়ামত হইতেছে, কোটি কোটি হাসর হইতেছে, কোটি কোটি পুনরুত্থান পুনর্জন্ম হইতেছে। কথা বলছো? আবার মানুষের পুনরুত্থান পুনর্জন্মের মধ্যে আরেকটা স্তর আছে। আমি জামাতের জগৎ থেকে বিবর্তন করে নামাজের জগতে গেলাম, নামাজের জগতে বিবর্তন করে হায়ানের জগতে গেলাম, হায়ানের জগতে বিবর্তন করে আমি ইনসানিয়তের জগতে পৌঁছাচ্ছি, মুক্তি লাভ করলাম। কথা বলছো? এইটাকে পুনর্জন্ম বলে, এটা একক মানব দেহে। আর আমি যখন মন্দ গুণ খাসিয়তের জন্য আমরা আক্রান্ত হয়ে যাই, তখন এই সুরত বদল হয়ে যাবে, এই সুরত বদল হয়ে পুনর্জন্ম হবে। কিন্তু মানব গুণ খাসিয়ত যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে আবার মানব রূপে পুনর্জন্মে আসবে। শাস্তি এখানেই হবে। বললাম তো, কেউ যদি একটা অন্যায়ভাবে ঘুষি দিয়ে থাকে, ওইটা মার খাওয়ার জন্য তো আবার আসতে হবে। কথা বলছো? এটার জন্য আবার সে আসতে হবে। এই জন্য আল্লাহর বিচার সূক্ষ্ম, তিনি ফর্ম সাজা দিচ্ছেন, তিনি কেউ চরতাপ্পর দিবেন না। সেই জন্য কোরআনে বলা হয়েছে, পাপীদের সেদিন চেহারা দিকে চেনা যাবে, পাপীদের চেহারা দিকে চেনা যাবে। এই মানুষের চেহারা দেখে কাউকে পাপী চেনা যায় না, কিন্তু ওই চেহারাটা মানুষেরই হবে না। তাই পাপীদের চেহারা মানুষ থেকে ভিন্ন হবে, জাহান্নামীদের চেহারা মানুষের ভিন্ন হবে। পুনরুত্থান পুনর্জন্ম যদি না হয়, তাহলে শাস্তিটা হবে কোথায়? এমন তো সবাই মৌলবীরাও বলে যে হাসরের দিন আল্লাহ বিচার করব। হাসর কোথায়? হাসর তো ওরা চিনে না। এরা যে হাসর করতেছে, ওই হাসর কথা আল্লাহ নবী জিবরাইলও জানে না। কথাটা বলবো, হাসর তো চলছে প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে কিয়ামত, প্রতি মুহূর্তে হাসর হইতেছে। কথাটা বুঝো, এই হাসরের পুনরুত্থান আসতেছে, পুনর্জন্ম হয়ে আসতেছে, এটা সত্য, এত কোনো ভুল নাই। যাক, কাজে আমি যে কথাটা বললাম যে একটা কুকুর প্রজাতির স্বভাব নিয়ে আমি কিভাবে মানব রূপ পরিবর্তন করে কুকুরের রূপ যে পৃথিবীতে আছে, কেউ তো মানুষ রূপ আছে, মানুষ থেকে মানুষ হয়ে আসে, মানুষ থেকে যখন মানুষ হয়, সেই মানুষ কর্ম হলে এই রূপ চেহারা বদল করে আবার হাসর হয়। সেটা সূরা রহমানের মধ্যে আছে, সূরা বনী ইসরাইলের 97 নম্বর আয়াতে আছে, আরো অন্যান্য সূরার মধ্যে এই সাবজেক্টগুলো আছে। যাক, সূরা বাকারার 148 নম্বর আয়াত। মোবাইল গেল তো, সূরা বাকারার 148 নম্বর আয়াত তো জানতে চাচ্ছে। এবং প্রত্যেকের একটা দিক আছে বা লক্ষ্য আছে, সেই লক্ষ্যের দিকে মুখ ফিরায়। সুতরাং তোমরা প্রতিযোগিতা করো কল্যাণের, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বকিছুর উপর ক্ষমতাবান। জামিয়ান আয়াতের মধ্যে একটা কথা আছে, অর্থাৎ একত্র করবেন। ওজাহাতুন অর্থাৎ একটা লক্ষ্য, একটা দিক, একটা অভিমুখ আছে। তাই বলছেন প্রত্যেকের জন্য একটা দিক আছে। এই কথাটা যদি আমি আলোচনা করতে চাই, তাহলে কয়েকটা দিক থেকে আনতে হয়। সেটা হলো, প্রত্যেকের একটা দিক আছে, লক্ষ্য আছে, আছে না? আর সেটা আমি জাগতিক জগতে ধরি। প্রত্যেকের মানুষের মন কোনো কিছুর প্রতি নিবিষ্ট আছে না? কেউ বিষয় সম্পত্তির প্রতি, কেউ চাকরি বাকরির প্রতি, কেউ চুরি ডাকাতের প্রতি, কেউ ভালো কল্যাণের দিকে, বা অনেক কিছুর দিকে আমাদের লক্ষ্য আছে, আছে না? সবার কি একদিকে? কিন্তু কোরআন যেহেতু আধ্যাত্মিক কালাম, কোরআন যেহেতু মানুষের জন্য আসছে, তাই কোরআনের মূল দিকটা এদিকে না। এই জগতে আমরা জীবন ধারণের জন্য যা কিছু উপার্জন করি, আমাদের লক্ষ্যস্থলের ভিতরে আছে, তা মানুষের কল্যাণ। কিন্তু সেই কল্যাণটা হলো ক্ষণস্থায়ী, কিছুদিনের। কোরআনের ভাষা হলো খায়রাতি। কথা বলছো? কল্যাণ, মঙ্গল, এটা ক্ষণস্থায়ী আমাদের আছে। আমরা যে জগতে যে আমরা বিষয় বাসনা, কামনা বাসনা, চাকরি, ব্যবসা বাণিজ্য সবকিছু করি, আমাদের জীবনের চলার পথে এটা আমাদের ক্ষণস্থায়ী হইল, এটা কল্যাণ, ঠিক না? কিন্তু আসলে কোরআনের ভাষা যাকে বলছে যে প্রত্যেকের একটা দিক আছে, ওই জিনিসটা কি?
একটা জিনিস বুঝতে হবে, এই মানুষ স্তরের উপরে কোনো স্তর নাই। কিন্তু আমরা বলছে লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলছে না? বাস্তবিকই আমি ইনসানকে উত্তম আকৃতিতে সৃষ্টি করছি। তারপরে বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপর তাকে নিম্ন হইতে নিম্নগামী করা হয়, আসফালা সাফিলিন করা হয়। অর্থাৎ সে হামাগুড়ি দিয়ে উঠবে হাসরে, বুকে বর দিয়ে উঠবে, 4 পাও নিয়ে উঠবে, উলাইকা কালা নাম সূরা নাম, 4 পাও নিয়ে উঠবে, জানোয়ার হইয়া উঠবে, নাকি ঊর্ধ্বমুখী উঠবে, নিম্নমুখী উঠবে, বাক শক্তিহীন অবস্থায় উঠবে। কোরআনে বহু এই ধরনের বর্ণনাগুলি আছে। এখন এই মানব জগতের মানব জাতির জন্য ধর্ম মানুষের লক্ষ্য রাখে। আসলে মূলত এই সৃষ্টির হলো আত্মার ভ্রমণের স্থান, আত্মার রূহের ভ্রমণের স্থান। কথা বুঝছো? আমাদের লক্ষ্যস্থল কোন জায়গায়? আমরা নূরের সাফার থেকে বাতাস, আতাস, আপ, খান, পাঁচ জাতের প্রকাশ করছে। খাকের থেকে জামাদাত, বাতের থেকে নাবাদাত, হাগুন থেকে হায়ানাত, এই 3টা জগৎ, 3 জগতের 318,000 মাখলুকাত আমরা ভ্রমণ করছি। সেই ভ্রমণের স্তরে শেষ পর্যন্ত আমরা এই হায়ানিয়াত অতিক্রম করে ইনসানিয়াত সৃষ্টি করে আমরা মানুষ স্তরে মানবাত্মার মানব দেহ লাভ হয়েছে। আমরা সেই মানবাত্মার মানব দেহের মধ্যে আমরা পশু আত্মার খাসিয়ত রাখছি। মানবাত্মার মানব দেহে মানবাত্মা থাকার কথা আমাদের রয়ে গেছে কি পশু আত্মার স্বভাব। ঠিক আছে, আমাদের লক্ষ্যস্থান কোথায়? আমরা যেন রুহুল্লাহকে লাভ করতে পারি, আমরা রুহু ইনসানিকে লাভ করতে পারি, ওটা আমাদের লক্ষ্যস্থল। কথা বলছো? এখন কোরআনের মধ্যে যে কথাটা বলছে প্রত্যেকের একটা দিক আছে। ঠিক আছে, আমাদের দুনিয়া বিষয় বাসনার বহু দিক আছে, প্রত্যেকের একটা দিক থাকতে পারে, কিন্তু হাকিকতে প্রত্যেকটা দিক হলো সেই ইনসানের দিকে ধাবিত হওয়া। আমরা তো এটা হারাই ফেলছি। যাহারা নিজেদেরকে হারিয়ে ফেলছে, যাহাদের নিজের নফসকে হারিয়ে ফেলছে, তারা বিশ্বাস করবে, ঈমান আনবে না। সূরা আন-নাহল বলে দেওয়া হয়েছে। কাজেই আমাদের লক্ষ্যস্থল কোথায়? আমরা এই মানব দেহ লাভ করছি, মানব জন্মে আসছি। এই মানব জন্ম ছাড়া জান্নাত ভোগ করার কোনো সিস্টেম নাই। এই মানব জন্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কর্ম সাধনা। কথাটা বুঝো, মানুষটা এই মানব দেহের ভিতরে থাকে, ওই মানুষটাকে জায়গায় তুলে আমাদের সামনে, ওটা আমাদের লক্ষ্যস্থল, ওটি আমাদের উদ্দেশ্য। কথা বুঝছো? আচ্ছা, এমনি যেরকম আমাদের কাবা কেবলা, মদিনার মক্কার কাবা কেবলা, আমরা ওইদিকে নামাজ পড়ি, লক্ষ্যস্থল কাবা কেবলা। হাকিকতে আমাদের সেই রুহের সুরত, মুর্শিদের সুরত হলো আমাদের কাবা কেবলা, লক্ষ্যস্থল, এটা আমাদের উদ্দেশ্য। কথা বুঝছো? এই জন্য কেবলা পরিবর্তনের লক্ষ্য করে দেখা যায় যে মসজিদে কেবলা তেনে 2 রাকাত জোহরের নামাজ পড়ছে, 2 রাকাত দক্ষিণ দিকে পড়ছে, অর্থাৎ কেবলা পরিবর্তন হয়েছে। হাকিকতে বুঝাইলো তুমি এই কাবার থেকে তুমি হাকিকি কাবা মুর্শিদ কাবার দিকে তুমি কেবলা করো, লক্ষ্যস্থল করো, ওইটি তোমার লক্ষ্যস্থল, তোমার উদ্দেশ্য। ওই জায়গায় যদি তুমি বুঝতে পারো, রুহে ইনসানের জগতে যদি বুঝতে পারো, তাহলে মানবাত্মার মানব দেহে তুমি চির বিশ্রামে লাভ করবে। এই জন্য আমরা বলি, যে মানুষটা আজরাইলকে হাতে আনছে, নবীকে হাতে আনছে, সায়াতকে এড়ায় গেছে, কিয়ামতকে এড়ায় গেছে, নবীকে হাতে আনছে, সেই মানুষটা মৃত্যুঞ্জয়ী, সেই মানুষটা মৃত্যুকে জয় করছেন। যিনি মৃত্যুকে জয় করছেন, যিনি মৃত্যুঞ্জয়ী হয়ে গেছেন, ওটি আমাদের মূল টার্গেট, লক্ষ্য। আমরা সেই আল্লাহ রবের সাথে চিরমিলনে সেইখানে বাস করতে পারবো, এটা মানুষের মূল উদ্দেশ্য। এই কাবা কাবাটা স্বয়ং মুর্শিদ, মুর্শিদের সুরতকে বলা হয় রুহের সুরত। সম্ভবত দেওয়ান রশিদ সাহেব বলছিলেন, কামেলের মুর্শিদ হবেন যিনি রুহের সুরত দেখাবেন তিনি। ঠিক আছে, এই মুর্শিদের সুরত হলো রুহের সুরত। কথা বোঝা যায়? এটি আমাদের লক্ষ্য, এটা আমাদের টার্গেট, এটি আমাদের বর্জক। বর্জকে সোকা, বর্জকে কুবা, ওই জায়গার ভিতরে বাস করে। 2টা বর্জক বাস করে, একটা নামাজের জাত, একটা নামাজের সেফাত, ওই জায়গার মধ্যে বাস করে। কথা বুঝছো? এই জন্য আমাদের লক্ষ্যস্থল, আমাদের যে উদ্দেশ্য, এই মানব জগৎটাকে, মানব সুরতটাকে রক্ষা করা, মানব জগৎটাকে চিরস্থায়ী করা, মৃত্যুঞ্জয় করা, মৃত্যুকে জয় করা। লামত না হইতে পারলে মৃত্যুঞ্জয় হওয়া যায় না, মরার আগেই মরে যেতে হয়। অর্থাৎ জীবন
জীবন থাকতে মৃত্যুবরণ করতে হয়, অর্থাৎ আমিত্বকে ভাঙ্গিয়া খান্নাস হইতে মুক্ত পাইয়া আমি যেন সত্য সরল সাদিকিনের দেশে চলে যেতে পারি। ওইটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, ওইটার মধ্যে চিরমুক্তি। তাহলে জন্মান্তরের যে ভেজালগুলো আছে, জন্মচক্রের মধ্যে যে ভ্রমণটা আছে, 3 জন্মান্তের ভিত্তিতে যে ভ্রমণটা আছে, এটা বন্ধ হয়ে যাবে। এটা যেদিন আমি বন্ধ করতে পারবো, সেদিন আমার এই মানব রূপ, মানব সুরত চিরদিন থাকবে। এখানে আমাদের লক্ষ্য, এখানে আমাদের উদ্দেশ্য। এটা যদি আমাদের উদ্দেশ্য না থাকে, তাহলে মানব জনম মুক্তি পাবে না। সুরতে যদি বদল হয়ে যায়, সর্বপ্রথম যে জিনিসটা হারাবে এটা হলো বাক শক্তি। হচ্ছে কি বুঝছি? কাজী আমি এটা অনেক আলোচনা করছি যে চোখ কান দিল, চোখ কান দিল 3টা প্রশ্ন করা হবে। কোরআনের 3টার কথা বারবার আসছে। এই 3টা জিনিসকে যে পরিপূর্ণ গুরু জ্ঞানের আলোকে নিয়ন্ত্রিত করতে পারে নাই, তিনি উলাইকা কালা নাম, হাসরের দিন সেই ব্যক্তি জানোয়ার হয়ে উঠবে, 4 পায়া পশু আকারে হাসর উঠবে, তার বাক শক্তি হারাবে, জিব্রাইল মুখে হাত দেবে, সেই মানুষটা জাহান্নামী হবে। তাই এই মানব জন্মের উপরে আমাদের আর কোনো জন্ম নাই। এই জন্মে মানুষের মুক্তি, এই জন্মে আমাদের চিরদিন থাকতে হবে। এখানে আল্লাহর সুরত আছে, ওই সুরতকে ধারণ করে ওই সুরতে মিশা থাকে আমাদের ইবাদত বন্দেগী। এটি আমাদের উদ্দেশ্য, লক্ষ্য। কথা বলছো? আমি ওই আগের নানান কিছু গেলাম না, মূল কথাটুকু বলে দিলাম যে আমাদের লক্ষ্যটা কি। ওই যে বলছে বাইতুল মুকাদ্দাস ছিল, ওইদিকে নামাজ পড়ছে, পরে আবার মক্কার দিকে ফিরাইলো, একটা কাবা পরিবর্তন হইলো। এটা হাকিকত হইলো, তুমি ওই কাবার থেকে তোমার মুর্শিদ কাবার দিকে দৃষ্টি দাও। কথা বলছো? এটাই। এই জন্য বাইতুল মামুর বলে ফেরেশতাদের মসজিদ। বাইতুল মামুর একটা শুদ্ধ মানুষ। কথা বলছো? সে মানুষের বাইতুল মামুর নূরে উদ্ভাসিত ঘর, যে মানুষটা আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছেন, যে মানুষটা রুহুল আযম বা রুহুল কুদ্দুসের শক্তিতে আলোকে আলোকিত হয়ে গেছেন, সে মানুষটা নিজেই বাইতুল মামুর। কথা বলছো? এই জন্য আমাদের লক্ষ্যস্থল সূরা বাকারা যে কথাটা বলছেন, সেটা হলো প্রত্যেকের একটি দিক আছে, লক্ষ্য আছে। সুতরাং তোমরা প্রতিযোগিতা করো কল্যাণের, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবেন, যাকে বলা হয় জামিয়ান, একত্রিত করবেন। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, কারণ আল্লাহ সামিউল আলিম সালিমুল কাদির, আল্লাহ কুল্লে শাইন কাদির। তিনি কথাটা, এই কাদের কি জিনিস? এই কাদের থেকে কুদরত, কুদরত থেকে জগৎ সৃষ্টি, যা চোখে দেখা যায় সবই আল্লাহর কাদিরুনের প্রকাশ, সবই আল্লাহর কাদিরুনের প্রকাশ। কথা বলছো? বস্তু ছাড়া শক্তি ক্রিয়াশীল হয় না, তাই শক্তির থেকে বস্তু প্রকাশ করে, বস্তুর থেকে শক্তির ক্রিয়াশীল হয়ে চলছে। এটা যদি আমরা অন্য ভাষায় বলছি, নবী পরিচয় দিলেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, ওয়াল খালকু কুল্লুহু মিন নূরি, এবং সমগ্র সৃষ্টি আমার নূর থেকে। নবী স্তরে না আসা পর্যন্ত সৃষ্টি হয় না। এই জন্য নবী ময়ূর ভেসে আছেন, এটা রূপক কথা। এক লোক তো কিছু বুঝে না, এটা নিয়ে একটু সমালোচনা করছিল, মগজে যা আছে তাই কয়। এই ময়ূর রূপে যদি নবী না থাকে, 18,000 মাখলুকের সৃষ্টি হবে না। বুঝা যায়? ওই ময়ূর রূপে থেকে গেলে তোমার আমারও জন্ম হয়েছে, এইটা যাই না রেখো, 18,000 মাখলুকের সৃষ্টি হয়েছে। যাক, এই আয়াতের মূল বিষয়টা এখানেই। কারণ এত আলোচনা তো এক জায়গাত করা যায় না, করতে গেলে কিছু আয়াত বসতে হয়। যাক, এখন আর কি আছে? আর কেউ কিছু বলবে? তোর ইউটিউবের আলোচনা সংক্ষিপ্ত দিলাম, দেখ হেরা কি কয় এবার। আর যদি আরো বিস্তারিত থাকতে হয় তা আমার সামনে বসতে বুঝ, আমি ঘন্টার ঘন্টা লাগায় বুঝাই দিয়ে দেব না। কথা বলিস না? কারণ এইটি এক জিনিস, আমরা ইউটিউব চালাই না, ইউটিউব আমাদের না। আর ইউটিউবের মধ্যে কথা দেওয়ার জন্য আমরা কথা ছাড়ি না, আমাদের ভক্ত অনুসারী মুরিদানদের শিক্ষার জন্য আমরা সবকিছু বলি। এটা তোরা ছেড়ে দেশ নিয়ে, এটা তোদের বিষয়।
আমরা নিজেদের ঘরের মানুষগুলা যাতে সত্যিকারে মানুষ হয়ে উঠতে পারে, ঘরের মানুষগুলোর জন্য অন্তর্জগৎ আল্লাহর নূরে নূরান্বিত হইতে পারে, আল্লাহু আলিমুনের আলোকে আলোকিত হইতে পারে, এটার জন্য আমরা আলোচনা করি। কথা বলছো না? কারণ একটা কথা জানা দরকার, মারফতের এমন কিছু নিগুড় কথা আছে যা কখনো ইউটিউবে কোনো জায়গায় চলে না। যে যত বড় ফাঁকনামি ট্যাটনামি করুক, সে রহস্য জগতের আলোচনা ইউটিউবে আসে না। কথা বলছো? এমন কিছু কথা, এটা নামই মারফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, তারপরে ওয়াহদানিয়াত। এটার একটা বিশেষ অবস্থা। শরীয়তের মধ্যে তরিকত, হাকিকত, মারফত, ওয়াহদানিয়াত, পাত্র, মূল বিষয়টা শরীয়ত। কথা বলছো না? মুহাম্মদী ইসলামের মধ্যে শরীয়তের চেয়ে বড় কোনো জিনিস নাই। কিন্তু আমাদের আলেম সমাজ যে শরীয়ত বুঝাইতেছে, এই শরীয়তে আল্লাহ রাসূলের কুফর পাওয়া যাবে না, কিচ্ছু হবে না, বরং আরো বেজার লাগবে। আল্লাহ শরীয়ত কি জিনিস? লিকুল্লিন জালনা মিনকুম শিরাতা ওয়া মিনহাজ। এই কথাটার হাকিকত বুঝতে গেলে এগুলি তখন বোঝা যাবে শরীয়ত কি জিনিস। শরীয়তের মধ্যে স্বয়ং আল্লাহ নিজে বর্তমান হাজির নাজির। এটা শরীয়তের না, তৈরি করতে গেলে জানা যায়, মারফত হাকি করতে গেলে দেখা যায়, মার করতে গেলে চেনা যায়। আর ওয়াহদানিয়াতে গেলে আল্লাহর পাক জাতে মিশা মৃত্যুঞ্জয় হইয়া যাওয়া যায়। কথা বুঝো নাই? কাজেই যারা এগুলি নিয়ে মারফত করে ইউটিউবের মধ্যে আলোচনা করতেছে, ওরা তো মারফত না, মরার পথ বাড়ি করছে। কথা বুঝছো? এক সময় দেখবে এগুলি মানুষের 10টা পয়সার দাম দিবে না। বুঝছো কি গেছি? এই যে বাউল শিল্পীরা টাকার লোভে অডিও ক্যাসেট, ওই যে ভিডিও ক্যাসেট, এগুলি করতে এমন হয়েছে এখন হ্যাঁ দাম নাই। এখন কোনো গান শুনলে যেটা শুনছি, হ্যাঁ কয়েকজন গাইতে পারে নাই। কারণ কি? গুপ্ত জিনিস গুপ্ত ভাবে প্রকাশ করলে সেটার কার্যকারিতা হয় ঠিক, সেটা রাস্তাঘাটে প্রকাশ করলে সেটা কখনো হয় না। কথা বুঝছো? কাজে যারা এই মারফত করে চিল্লাইতেছে, এরা আসলে মারফতের কিছু বুঝে নাই। যদি বুঝতো তাহলে যত্নের সাথে রাখতো, যেটা এটার উপযুক্ত তাকে সেটা জানাইতো। রাসূল বলছেন কাল্লিমুন্নাস আলা কাদরি উকুলিহিম, যার যেরকম জ্ঞান তার সাথে ওরকম কথা বলো। কথা বুঝছো? যারা এগুলি মারফত করতে ওই সুফি করতে চিল্লাইতেছে, কয়েকদিন পরে হাড়ি ফাতিলের বর্ণনা দিব, কি করবো না ভাইয়া? হ্যাঁ, আর তো মাতাত নেই, তখন হাড়ি ফাতিলের বর্ণনা দিব। বুঝছো না? ওই যে একজনে কইতেছে, কি কইতেছে, আলীর মন্ত্র সাধনা কেমনে পানির মধ্যে পয়সা থাকে। আর বেটা তোরে দিলে তো 3 জনে ঠেলে পানির উপরে রাখতে পারতো না, তুই পানি চলে যাবে, তুই আলীর মন্ত্র শিখাস? হ্যাঁ, তোরা তো 3 জনে ঠেলে পানির উপরে রাখতে পারতো না, তুই এবার আলীর মন্ত্র শিখাস? আর ওই মন্ত্র শিখা, যে মন্ত্রের দ্বারা সাগরের ভিতরে জাহাজটা ভাসমান থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই সেই জাহাজটাকে ডুবাইবে। কোরআনে বলে দিছে, বুঝছো? ওই জাহাজটা কোথায় ভাসতেছে? নবীর নৌকাটা কেন ভাসলো? এই বিশাল জলজন্দার ভিতরে নবীর নৌকাটা কেন ভাসলো? এই নৌকাটা কি? এই সাগরটা কোথায়? এই নদীটা কোথায়? এই ঝড় জঞ্জাটা কোথায়? 18,000 মাখলুকাতের সব জীব জোড়া সেই নৌকার মধ্যে আছে। পৃথিবীর এমন কোনো নৌকা এখনো পর্যন্ত কেউ বানায় নাই যে 18,000 মাখলুকাতের সমস্ত কিছু জীবজন্তু জানোয়ার সৃষ্টি জোড়া ওই নৌকা উঠাইতে হবে। কোরআনে কিন্তু লেখছে সবকিছু জোড়া সেই নৌকার মধ্যে উঠাইছে। এই বাংলাদেশের মধ্যে 10টা 20টা নৌকা হইল তো এটার মধ্যে লইতো না। হ্যাঁ, ওই নৌকাটা কে বানাইছে? নৌকাটা কি? এটা কি আক্ষরিক অর্থে বর্ণনা? এটা আলমে মারফতের ভিতর ডিবা দেখো, সেই নৌকা সবসময় ভাসতেছে।
নূহ নবীর নৌকা, সেই নৌকা সবসময় ভাসতেছে। আর যদি তুমি দাও ঘুরালে দূর ভরো যে কাপ পাহাড়ের মধ্যে গিয়ে দেখি নৌকাটা আছে, যাইতে পারো, সমস্যা নেই, তাতে কোনো কেউ বাধা দিবে না। কিন্তু কোনোদিন আর হাকিকত পাইলে না, মারফতের পরিচয় আর পাবে না। কাজেই মারফতের ভাবে উপযুক্ত ব্যক্তিদের মধ্যে সেটাকে প্রচার করতে হয়, দিতে হয়। কারণ এখন যদি কেউ কয় নবীজি ধ্যান করছে, কাজেই আমাদের ধ্যান করতে হবে, কথা সত্য, কোনো ভুল নাই। কিন্তু সবাই কি পারবে? রাসূলের সাহাবী কয়জনে ধ্যান করছে? রাসূলের সাহাবী কয়জন ধ্যান করছে? 1 লক্ষ তো ইসলামই ত্যাগ করছে। ইসলামকে ধ্বংস করার জন্য তারা মুসালামা কাযযাবের সাথে যুক্ত হয়েছে। আর তো কত শত 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 মুনাফিক ছিল। হ্যাঁ, কাজেই একটা মুর্শিদের গুরুর ভক্তদের মধ্যে সবাই কিন্তু একই কাজ করতে পারে না। কাজেই পাত্র অনুসারে জ্ঞান দান করতে হয়। আর প্রত্যেককেই যার যার অবস্থান থেকে মুক্তির রাস্তা বাতায় দিতে হয়। কথা বুঝো না? কাজেই যারা এখন নিয়ে ইউটিউবের মধ্যে মারফত সুফিবাদ ইত্যাদি করতেছে, এগুলো আমি ক্যানভাসার বলি। কথাটা বুঝো, আমাদের এইখানে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা আলোচনা হয়, প্রতিদিন। এটা বক্তাদের নিয়ে আলোচনা হয়, এদের সাথে বলা হয়। বাংলাদেশে কোনো পীর মুর্শিদ এত আলোচনা করে এটা আমার জানা নাই, এত সময় দেয় এটা আমার জানা নাই। এই জন্য যে আমার দরবারে কোনো বক্তা যেন কোনো বিজ্ঞার মধ্যে না নামে যে আমার হুজুর কিছু বলে গেল না, কেমনে কি করব। কাজেই সবার জন্য কিন্তু এক কথা না। তাই রাসূল নিজেই বলছেন কাল্লিমুন্নাস আলা কাদরি কুলহিম, যার যেরকম জ্ঞান তার সাথে এরকম কথা বলো। যে যেটার উপযুক্ত তাকে সেইভাবে কথা, সেইভাবে তাকে পথ দেখাও। কথা বুঝছো তো? কাজেই একজন বৃদ্ধ লোক যখন আসলো, একজনের হাতে ধরে হাঁটতে হাঁটতে আসলো মুরিদ হইতে, তাকে মুরিদ করে আমি আলমা মারফত শিখিয়ে দেবো? কিন্তু তাকেও এমন একটা পথ আমার বাতায় দিতে হবে যেন সে বাস্তবে মুক্তির রাস্তাটা পাইয়া যায়, ওই কর্মটা যেন সে করতে পারে। কথা বোঝো নাই? তো কাজেই এই এলমে মারফতের সেই গুপ্ত তত্ত্ব রহস্য প্রকাশ করলে কি হবে? মূলত সমাজটার উপকার চেয়ে অপকারটা বেশি হবে। কারণ এটাতে কেউ, ওই দেশটা তো সবাই ধারণ করতে পারবে না, সবাই তো ওই দেশটা বুঝতে পারে না। যারা বুঝতে পারে তাদের জন্য বলা যায়। কথা বুঝছো তো? এত সাহাবী থাকতে সে গুপ্ত রহস্যের ভেদ একমাত্র জানালে মাওলা আলীকে। তার আহলে বায়াতের মধ্যে সেই গুপ্ত এলেম ছিল, অন্য কারোর মধ্যে তো সেটা ছিল না। সবার কাছে এলেম ছিল, যার যার উপযুক্ত পাত্র অনুসারে এলেম ছিল। রাসূল এলেম দান করছেন, যারা যেভাবে মুক্তির পথ দেখাইছেন সেইভাবে সে গ্রহণ করে নিয়েছেন, তাই না? যেমন নামটা মনে আসতেছে না, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? বললো, কেন, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করছো? কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো অর্জন না, আমি শুধু আল্লাহর রাসূলকে ভালোবাসি। কই, তুমি উত্তমটাই বেছে নিছো, তুমি যাকে ভালোবাসো তুমি হাসরের দিন তার সাথেই থাকবে। তাহলে তাকে বলা হলো না নামাজ রোজা হজ যাকাতের কথা, তুমি এটা করোনি, ওইটা করোনি, ওইটা করছো নি নাকি? তা তো জিজ্ঞাসা করে নাই। রাসূলকে যখন ভালোবাসলো, রাসূল বললেন তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে। এক সাহাবী গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে নামাজ রোজা কঠিন মনে হয়, আমার কাছে নামাজ রোজাটা কঠিন মনে হয়, আমাকে একটা সহজ পথ বাতায় দেওয়া যায় না? রাসূল বলছেন, লা ইয়াদাল লিসানা রাদবান মিন যিকরিল্লাহি, তুমি তোমার জিহ্বাটাকে সব সময় আল্লাহর জিকিরে রাখো। ইবনে মাজাহ শরীফ 4th খণ্ড, জজ ফজলুল করিমের অনুবাদ। রাসূল তাকে একটা পথ বাতায় দিলেন যে তার জন্য নামাজ রোজা কঠিন মনে হয়, একটা পথ বাতায় দিলেন না? হ্যাঁ, এখন হেরোজিদ মারফতের গুপ্ত রহস্য জানাইতে যায়, তো মাথা ধরবে না, মগজে ধরবে না, সবাই কি এক জিনিস হয় না। কাজে গুপ্ত বিদ্যা, গুপ্ত বস্তুকে ধারণ করার জন্যই যারা উপযুক্ত তাদের মাঝে বলা উচিত। কথা বলছো না? হয়তো উল্টা বুঝছে, উল্টার মধ্যে বেজার লাগাইয়া সমাজের মধ্যে দিব দ্বন্দ্ব লাগায়, শ্বাসটা লাগবে, সাফাবাজি করে বুঝবে, একটা করছে আরেকটা। যাক, তোমাদের মধ্যে এক লোক অনেকদিন আগে, তখন শফিক আসতো, শফিক চিনিস না অনেকে? শফিক আসতো। তা আমি যখন যাই দিক দিয়ে, ওই
বলা বাবুর বাড়ির কাছে গেছে, গাড়ির মধ্যে আমাকে বাজার একবারে দূরত্বটা কি জিনিস। আমি মনে মনে কি একবারে তো কোনো দূরত নাই, এইটা আবার কি জিনিস? হ্যাঁ, একবারে দূরত কি জিনিস? আমিও তো মনে মনে চিন্তা করি এইটা কি জিনিস। মানে ভক্ত আমাকে প্রশ্ন করছে, আমি তো খুঁজে কোথাও পাই না। হ্যাঁ, পরে চিন্তা করলাম গিরে একবারে দূরত কি জিনিস, এটা তো আমিও জানি না, এটা পাইল। ও পরে সে দিয়ে আমি একবার নিয়ে আলোচনা করছিলাম। তা একবার দূরের থেকে অনেক একবারই অজুত, দূরের থেকে শুনছি একবারে দূরত। দূরত আর অজুত তো কাছাকাছি শব্দটা। হ্যাঁ, এখন এইটা করছে কি, হ্যাঁ তো কয়ে বলছে একবারে দূরত কি জিনিস। আশ্চর্য, ওটা টাইম পাই নাই তখন। হ্যাঁ যে শুনালেছে একবারে দূরত, মানে আমরা তার জন্য প্রশ্ন করছে একবারে দূরত নিয়ে আমি আলোচনা করি একবারে অজুত নিয়ে। আল্লাহর যেটা পুঁজি, আল্লাহর পুঁজি হলো 60টা। আল্লাহর পুঁজি 60টা অনন্ত সৃষ্টি রহস্যের গুপ্ত প্রকাশ করার ভেদ সমস্ত এই 4 একবারের ভিতরে আছে। কথাটা বুঝিস, আমি বলছি একবারে অজুত, আর হ্যাঁ বলেছে একবারে দূরত, যেখানে ফাঁস লাগায়। তো এখন ব্যাপার হলো এরমই যাদের মগজ মাথা, এখন সামনে তো বুঝা শুনে কিছু বলতেইব। তা কাজেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, অহেদানিয়াত, আশারিত, আকুলি, আত্মারকত, আহওয়ালি আল হাকিকত, আহওয়ালি আল মারফত, ইসরারি, মেশকাতুল মাসাবির মধ্যে কি হাদিসটা আছে, রাসূল বলছেন এই 4টা পর্যায়ে। কথা বলছো? কাজী মারফত, মারফতের জায়গায় যারা শরীয়তে কামেল, যারা শরীয়তে কামেল, আমাদের দেশে তো শরীয়তে দাড়ি টুপি জুব্বা এই 12 ফেসালের নাম ও মগজে মোল্লা ব্যবসা জুড়াইছে। এটা একটা 12 ফেসাল। শরীয়তে যদি কামেল হইতে হয়, কোরআনের মধ্যে এগুলি আছে, যদি এক জায়গার মধ্যে না থাক আছে, এক জায়গাতে তো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে হবে। সেখানে দেখা গেছে সাধুতা, সততা, সরলতা, সৎস্বভাব। কয়টা? 4টা। সাধুতা, সততা, সরলতা, সৎস্বভাব, এই 4টা যার মধ্যে আছে শরীয়তে কামেল, সে পারবে তরিকতে পারা দিতে। দেখো তো কয়জন এই শরীয়তে আছে? হ্যাঁ, খালি কয়টা দাড়ি রাখলো, আর কয়টা টুপি দিল, আর একটা জুব্বা পরলো, একটা ফাগরি পরলো, শরীয়তের কিছু হলো, গোড়ার ডিম হয়েছে তোমার। হ্যাঁ, একজনে দেখলাম ইউটিউবের মধ্যে আমার প্রশ্ন করছে, হ্যাঁ আপনার দাড়ি তো ছোট ছোট, দাড়ি 60 চালাইলি কি আর 47 লম্বা রাখলি কি? হ্যাঁ, এগুলি তোমার শরীয়ত? ফাইজলামি জায়গার কোথাও জায়গা ভাও না। কয় টুপি তো নাই, আমার মাথায় টুপি আছে, তুমি চোখে দেখো না, তুমি চোখে দেখো না, তোমার চোখ থাকলে তো তুমি টুপি দেখবা। হ্যাঁ, তোমার চোখ নাই তাই টুপি দেখো না, দেখছো যে এইটা এই টুপি। কথা বলছো? এটা একটা অনুষ্ঠান নাকি? এই যেমন দেহের পোশাক, এটা ছেড়ে দেওয়া যাবে? যাবে না। এগুলি সুন্নত টুন্নত কিচ্ছু না, যতই মোল্লারা বলে এগুলি ব্যবসা খাতির, এগুলি ব্যবসা চালানোর জন্য এগুলি করছে। কথাটা বুঝছো? এই দাড়ির কথা জিজ্ঞাসা করবে না, টুপির কথা জিজ্ঞাসা করবে না, জুব্বার কথা জিজ্ঞাসা করবে না। যেই পোশাকটা তোমার অর্জন না হলে তুমি জাহান্নামী হবে, সেই পোশাকটা কোরআনে দিয়েছে, তার নাম হলো লেবাসুন তাকওয়া। ওইটা অর্জন হওয়ার সাথে সাথে তুমি জান্নাতি। কথা বলছো? আদমের ওই লেবাসুন তাকা উঠে গেছিল, সে তাকওয়ার পোশাকটা উঠে গেছিল, তাই তাকে উলঙ্গ সাব্যস্ত দেওয়া হয়েছে। তাহলে যাদের মধ্যে তাকওয়ার পোশাক না, সব উলঙ্গ। সমাজে দেখো 15.5 মানুষ উলঙ্গ, 15.5 মানুষের ল্যাংড়া, 15.5 মানুষের তোমার মুদ্রার কবরস্থ, ডুবা রয়েছে, সাগরে ডুবন্ত, নদীতে ডুবন্ত, মাছের ফেটে ঢুকা রয়েছে। বুঝো নাই? তাই সূরা আনাম সম্ভবত বলছিল, দিনে তুমি 3 বার উলঙ্গ হও, দিনে 3 বার উলঙ্গ হও। কি উলঙ্গ হবে কেমনে? আর উলঙ্গ মানুষ থেকে মুখ ফেরার জন্য রাসূল বলছে, ওইটা আবার কোন মানুষ? সূরা নূর। কথা বলছো? তা কাজী উলঙ্গদের মাঝে এই তত্ত্ব না। যারা গুরুর অনুসারী, পীর মুর্শিদের অনুসারী, আমাদের দেশে সব পীর মুর্শিদ আছে, যারা যারা আছেন
এই পীর মুর্শিদরা যার যার ভক্ত অনুসারীদেরকে বাস্তবে মুক্তি দান করার জন্য কেমনে মুক্তি পাবে সেই শিক্ষা তারা দিয়ে দিতেছে নাকি? হ্যাঁ, মূলত এমন কাজ করতেছি, পীর মুর্শিদ এমন কাজ করে তাকে পোশাক উলঙ্গটাকে পোশাক পরাইতেছে, কবরস্থ কবরে মুদ্দার তাকে জিন্দা করতেছে। কথাটা বুঝো, নদীতে ডুবে রয়েছে 12 বছর, এই নৌকাটা উঠাইতেছে। কথা বুঝছো? নবীর নৌকার মধ্যে যারা উঠছে তারই তো মুক্তি হইতেছে। হ্যাঁ, মাসালুল আহলবায়াত কামসালা সাফিনাতুন নূহ মান দাখালা ফানাজি। রাসূল বলছেন আমার আহলবায়াত নূহ নবীর নৌকার মতো, যে এই নৌকাতে আরোহণ করছে সেই মুক্তি পাবে, অন্যরা বিভ্রান্ত। এই জন্য আমাদের সমাজে একটা টাকার লোভে এই ইউটিউব চালায়, যার যার ইউটিউব বানায় লইছে এগুলির মধ্যে হারা কথা বলে সারে, কেউ প্রশংসা করে, কেউ সমালোচনা করে, তাতে করে সুফিবাদের কলঙ্ক, সুফিবাদের কলঙ্ক। একদল অন্ধ অনুসারীরা ওরা এগুলি বুঝে না, না বুঝলে পক্ষে বিপক্ষে সমালোচনা করতে থাকে, তাকে সুফিবাদরা কলঙ্কিত হইতেছে। কথা বলছো তুমি? আমি যত বড় জ্ঞানের কথাই বলি, আমার বিরুদ্ধে বলা লোক আছে, বিরুদ্ধে বলা লোক আছে, সমালোচনা করার লোক আছে, ওটা না বুঝি করে, কেউ হয়তো বুঝেও করে। কথাটা বুঝছো? কাজে এই এলমে মারফত যে জিনিসটা, আগে শরীয়ত যার পরিপূর্ণ হয় না তাকে এলমে মারফতের দেশে ঢুকানো যায় না, হাজার চেষ্টা করলেও হবে না। শরীয়ত আগে ঠিক করো, শরীয়ত আগে ঠিক করো, তরিকতের জন্য প্রস্তুত করো। কথা বুঝছো? তরিকতকে প্রস্তুত করে যেন হাকিকতে ঢুকতে পারো, হাকিকতকে প্রস্তুত করে যেন মারফতে ঢুকতে পারো, মারফতে ঢুকে দেখবা শরীয়তে যা দেখিয়েছে মারফত, ওয়াহিদানিয়াতে গিয়ে দেখবা, মারফতে গিয়ে দেখবা সেটা, আর মারফতে যা শুনছো ওইটা একটাই। ওয়াহিদানিয়াতে গিয়ে তুমি ঐক্যতার ভিতরে চলে যাবে, ওয়াহিদানিয়াতের ময়দানে যখন তুমি পৌঁছে যাবে তখন তুমি মুক্তির জগতে চলে গেলে। কথাটা বুঝো? কাজেই এখন যদি কথাটা বলি, মূল কথাটা বলি, এই সৃষ্টির মধ্যে মানুষ যে জগৎরা, হ্যাঁ, অন্য একটা কথাই বললাম, এখন মানুষ যে জগৎরা, এই মানুষের লক্ষ্য কি? ওই যে 148 নম্বর আয়াত, মানুষের মূল আসল উদ্দেশ্য লক্ষ্য কি? মানুষের লক্ষ্য হলো মানুষ নিজে, মানুষের লক্ষ্যস্থল মানুষ নিজে। এবার যে যাবো জানো, আল্লাহ পাক নূরে মোহাম্মদীকে সৃষ্টি করলেন, নূরে মোহাম্মদীকে প্রকাশ করার জন্য জামাদাত নাবাদাত হায়াত নাস সৃষ্টি করলেন। বিবর্তন ধারায় যখন প্রকাশিত অবস্থার বিবর্তন ধারায় যখন জামাদাত নাবাদাত হায়ানাত হয়ে গেল, হায়ানাতের মধ্যে ভাঙ্গা যখন ইনসানিয়াত সৃষ্টি হইল, তখন আল্লাহ দেখতে পাইলেন তার যে মনের ইচ্ছা পূরণ করার ছিল, সেই ইচ্ছাটা হলো স্বয়ং মানুষ। কাজে মানুষের লক্ষ্যস্থল মানুষ, মানুষের আদি কিছু নাই, মানুষের শেষ কিছু নাই। সেই মানুষটা কিন্তু জানার আছে, চিনার আছে, বুঝার আছে। আল্লাহ ঠিক স্বয়ং নিজে মানুষ মোহনায় নিজেকে দেখতে পাইল। যখন নিজেকে তিনি হাবিবে খোদা মুহাম্মদের মধ্যে দেখতে পাইলেন, তার ইচ্ছা পূরণ হয়ে গেল, তিনি বললেন ওয়া খাতামান নাবিয়্যিন, এই তো নবুয়ত খতম করলেন। এখানে অনেক কথা আছে, যা বললে অনেক অনেক পীর সাহেবরা বিগড়ে দেব, আর মাদ্রাসার আলেম এটা তুলো ওয়াকেজু জিনিস, এটাতে এই দেশটা বুঝবেই না। কতগুলো বস্তার বস্তা রোহিঙ্গার মতো কিতাব কাঁদলে ঘুরে ওইটার থেকে বক বক করে করতে থাকে। কথাটা বুঝছো? কিন্তু মারফতের নিগুণ রহস্যের ভেদগুলো প্রকাশ করতে গেলে তো অধিকাংশ তরিকতপন্থীরও টিকতো না, তখন কেমন হবে? কথা বুঝছো না? কাজে মানুষের লক্ষ্যস্থল মানুষ নিজে। কথা বুঝছো? যাক, এজন্য এখন আমি একটু বিরক্ত, এগুলি কি ফেসাল পারে ইউটিউবের মধ্যে, হেন্দা হ্যাঁ সুফিবাদ, হেন্দা হ্যাঁ উডা, হেন্দা মাঝে মাঝে এমন কিছু আলোচনা করে আর এমন কিছু ছবি দেয়, আশ্চর্য হয়ে যায়। দেখো কি বলবো, এক লোকে আলোচনা করে তরিকাটা ভালো,
আদি তরিকে বলা হয়। এই এক লোক আলোচনা করতেছে যে মানুষের রক্তিটা শরীরের মধ্যে মাখবো, হ্যাঁ, তার আগে কি করবো, একটা মরিচ গাছ লাগাইবো। এই মরিচ গাছ ছাগল গরু ধরতে পারবে না, এটার মধ্যে মরিচ হবে, পাকবে, লাল হয়ে যাবে, আর সে একটু একটু মানুষের রতি আর কতটুকু আছে এটা একটু একটু মাখতে মাখতে সমস্ত শরীরে মাখবো। মাখার পরে ওই মরিচগুলো বাইটিয়ে এরপরে শরীরে লাগাই দিব। যদি শরীরে জ্বালা পোড়া করে তাহলে সাধনা হইল না। একটা মানুষ নামক জীব এইসব কথা বলতে পারে, এগুলি সাধনা? হ্যাঁ, এগুলো যদি তরিকার নামে সুফিবাদের নামে ছেড়ে দেয় তো কেমন লাগে? হ্যাঁ, পৃথিবীতে কোন ইতিহাসে কোন ওলি আল্লাহ এগুলি করছে? বুঝো না? চিন্তা করছো? এইগুলি যদি এইভাবে আলোচনা, ইউটিউবের মধ্যে আছে আলোচনা, আরো যে কত কিছু আছে, কত বিশ্রী ছবি আছে, দেখলে বিরক্ত লাগে। কথা বলছো? আরে মানুষটা কিভাবে মানুষ হবে? মানুষ হওয়া মানে মুক্তির দরজা। মানুষ হইতে পারলেই মুক্তির দরজা। হাত পাও নিয়ে থাকলেও জন্ম নিলে তো মানুষ হয় না। মানুষ হইতে হয় সাধনার বলে, চেষ্টার বলে, কর্ম ফলে। কথা বুঝছো? আমি তো আমাকে হারাই ফেলেছি। মানব দেহের মধ্যে থাকার কথা মানবাত্মা, মানব দেহের মধ্যে থাকার কথা রুহে ইনসানে, মানব দেহের মধ্যে থাকার কথা নফসে মুতমাইনা, সে মানব দেহের মধ্যে বাস করে পশু আত্মা। কাজে খারাপ দেখে খারাপ শুনে খারাপ বলে খারাপ চিন্তা করে, বুঝো না? এই মানুষটাকে আমি আগের আলোচনা বলতে আরে জারজ বলে। এই জারজরা এখন ফকিরের নাম দিয়ে এইগুলি করে। কথা বুঝছো? আমার দেখতে হবে আলেম সাহেব জারজ কিনা, পীর সাহেব জারজ কিনা। এটা কি মানবাত্মার, মানব দেহের মধ্যে মানবাত্মা বাস করার এই মুক্তি। মানবাত্মার, মানব দেহের রুহে ইনসানের বা মানবাত্মা বা রুহে ইনসানের নফসে মুতমাইনা অর্জন হইলে সেই মানুষটা মুক্তির দরজা চলে গেল। এইটা কিভাবে হবে? যখন আমার মধ্যে নফসে মুতমাইন্না যাবে, সবাই যখন নফসে মুতমাইন্না অর্জন করার সাধনা করবে, কর্ম করবে, রুহে হায়ানি বাইঙ্গা রুহে ইনসানের ভিতরে ঢুকার সাধনা কর্ম করবে, তখন সেই মানুষটার মধ্যে আর হিংসা বিদ্বেষ অহংকার কিচ্ছু থাকবে না। সেই মানুষটাই জান্নাতি মানুষ। জান্নাতের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, হ্যাঁ? তো এখন জান্নাতে যাইতে পারবা কিনা পারবা না নিজের স্বভাবটারে জিজ্ঞাসা করো। আর বেহেশতে মানুষ যাবে না, এটা 100 বার দূরে রেখো। মানুষ নিজে জান্নাত হয়ে যাবে, নফসে মুতমাইন্নার অধিকারী হবে, রুহে ইনসানের অধিকারী হয়ে যাবে মানুষ স্বয়ং নিজে। জানা দরকার আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। এই দুই নবীর মাঝখানে কোনো নবী নাই। কারণটা কি? আর আমাদের নবীর আগের নবীটাকে কেন রুহুল্লাহ ঘোষণা দেওয়া হলো? এই জানার বিষয় ছিল। কেন তাকে রুহুল্লাহ বলা হয়েছে? কেন তাকে ঈসা মসিহ বলা হয়েছে? কেন ঈসা রুহুল্লাহ বলা হয়েছে? কেন বললো যে ইমাম মেহেদীর কাছে ঈসা রুহুল্লাহ ঈসা বায়াত হবে, তিনি 40 দিন থাকবে, তার পুত্রকন্যা হবে? এটা কারা? এটা কি আমাদের দেশের এই দুই ঠেঙ্গা বেড়ার বেড়া? ইমাম মেহেদী সবসময় ছিল আছে, দাজ্জাল সবসময় ছিল আছে, ঈসা নবী তার কাছে বায়াত হয়েছে। এগুলো তো তোমার মগজে ধরতে না, শেষে গেবে এই তো শুরু এগুলো বন্ডা। হ্যাঁ, এর জন্য অনেক কিছু বলতে চাই না। যদি কারো বুঝার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে, তাহলে যার যার মুর্শিদের সামনে বসো, যদি তিনি বিষয়গুলো বুঝায় বাস্তবে দিতে পারেন দিবেন। অনুমান কল্পনা থেকে আমার বের হয়ে আসতে হবে। এগুলি বাদ। অনুমান কল্পনা কোনো জিনিস নাই। অনুমান কল্পনা পাপ। কোরআন বলছে সত্যের মোকাবিলা অনুমান কোনো কাজে আসবে না। আর আরো বলছে চোখের অন্ধ অন্ধ না, দিলের অন্ধে প্রকৃত অন্ধ। কাজী ওই মোল্লারের বইকে ওই মোল্লারের বইকে ওই মোল্লার দইতে লাভ হইতো না। কারণ সব পায়খানার মধ্যে 1 গুণ 2।
আমি রহিমের পায়খানার দোষারোপ করে কি করবো, করিমের পায়খানার দোষারোপ করে কি করবো? সত্যের পায়খানার মধ্যে এক গন্ধ, দুর্গন্ধ। মাদ্রাসার শিক্ষা রইল অস্কাত্র শিক্ষা, যেখানে কোনো এলেম নাই। এটা দান দিক, বহুমুখী, বহু রকমের এলেম। একজন একজনের সাথে মিলে না, একজন একজনের তর্ক করে, একজন একজনের কাফের ফাসেক বন্ড বলতেছে। এটা তাদের মাদ্রাসার শিক্ষার কুফল। কাজে এদেরকে আমি দমকায় কি করবো? একজনকে নবী নূরের তৈরি না নবী মাটির তৈরি, এটা লাগে নাকি? একজনকে নবী আমাদের মতো না, আরেকজনকে নবী আমাদের মতো। কিতাবের বিপরীত কিতাব আছে, শাস্ত্রের বিপরীত শাস্ত্র আছে, কিন্তু নবী কি মাটির তৈরি না নূরের তৈরি? আমি আজ পর্যন্ত দেখলাম না কেউ নূর বিশ্লেষণ করলো আর মাটিটার বিশ্লেষণ করলো। হিন্দু সম্প্রদায় তো মাটি দিয়ে দুর্গা বানায়, কার্তিক লক্ষ্মী সরস্বতী বানায়, পূজা করে। কথাটা বুঝো, ওই মাটি কি না, ওই মাটি কি না? নূর কি জিনিস? আশ্চর্য। ঝগড়াটা হলো যদি কেউ জানতে চায় আমার কাছে জানতে পারবে না, অসুবিধা না। নবী কি পানির তৈরি না নবী জলের তৈরি? কোনটা কোনটা? হ্যাঁ, আর বেকুব তুই তো মাটি চিনস নাই, তুই মাটি চিনস নাই। মাটি খাস নূর, মাটি খাস নূর, তুই তো মাটি চিনস নাই। আমটা যে বক 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 করতেছ, নবী নূরের তৈরি না মাটির তৈরি? এক কথাই দিয়ে বলতেছ। হ্যাঁ, আর ওই মাটি, যে মাটিতে ফেরেশতার আগমন ঘটে, যে মাটিতে ফেরেশতার আগমন ঘটে, ওই মাটিতে নবী তৈরি। নবী, নবী কোনটা? লাউলাকা নবী না ওফাতুন নবী? কোনটা? নবীর চারটা হালিয়ত আছে, নবীর হালিয়ত চারটা। এই দিলে ঝগড়া। হ্যাঁ, টুপি গুলডা সেপটা, পাঞ্জাবি খাটো না টাইট, যার জুব্বা পড়ছে নাকি, ওই হায়াজ নেফাসের মশলা, বেডিকো কাপড় উঠতে গেছে না নামে গেছে, টাকনুর উপরে নামছে না নিচে নামছে। হ্যাঁ, এই গরুগুলারই নজরুল ইসলাম বলছিল, বিশ্ব যখন এগিয়ে চলছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজি কোরআন হাদিস চষে। এই কর্মী জাত এমন ঘোড়া জাত, এই মাদ্রাসা শিখলো ঘোড়া শিখো। অন্ধ, অন্ধ তো চারিদেওয়ালে আবদ্ধ ওরা। এদের মধ্যে মুক্তমান সৃষ্টি হয় না, এদের মধ্যে সার্বজনীন কোনো শিক্ষা নাই, এদের মধ্যে মানুষ সত্য তৈরি করার কোনো শিক্ষা জ্ঞান নাই। যদিও সাফাবাদের বলে হেরা বলবে, হেরা মাখ রাশি দিতে দিতে এগুলি কাজ সেরা লিছে, আর হায়াজ নাফাসের শিক্ষা দিতে দিতে এগুলি মাথা মগজ গরম করছে, শেষে সেরা ঘরে ধরে বলাৎকার করে। কথা বুঝছো? কি বলবো গো? এই হাজার আমার বইলা লাভ কি? বলি তবে একটা ঠিক, মাদ্রাসার এই সমস্ত শিক্ষার্থীদের একটা ধন্যবাদ দিই, তারা যদি এগুলি না করতো আমরা সত্যটা প্রকাশ করতে পারতাম না। বুঝছো না? সত্যটা প্রকাশ করতে পারতাম না। এই জন্যই তবে আমারটা যে কেউ মানবে এটা আমি বলি না, আমারটা সবাই মানবে না আমি বলি না। কেউ মানবে না, কেউ সমালোচনা করবে, করুক, তাতে কি হয়েছে? সত্য সত্যই, আল্লাহ মরুন, সত্য বড় করা, বুঝো নাই? সত্য কথা বললে নামাজি বেজার। এই জন্য বলি যে ইসলামের আরো কত কথা, যে এগুলো বলবো না, ইউটিউবের মধ্যে মাঝে মাঝে দিয়ে একটা দেখি কি যে ফেসাল ফারতে থাকে কতগুলি। তবে কেউ কেউ আছে শাস্ত্রগত দিক দিয়ে অনেকে টুকটাক ভালো বলে, এটা আছে। কিছু 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 সুন্নি আলেম আছে, এরা চেষ্টা করে শাস্ত্রগত ভাবে কিছু ভালো তুলে ধরতে। কিন্তু একটা জিনিস কি সমস্যা কোন জায়গায়, নবী কি জিন্দা না মরে গেছে? প্রশ্ন করলে কইব ওহাবিরা কইব মরে গেছে, হ্যাঁ, আর সুন্নিরা কইব নবী জিন্দা। নবী যে জিন্দা প্রমাণ কি? এই যে কিতাব। নবী যে মরে গেছে প্রমাণ কি? এই যে কিতাব পড়ছিনি ফেসাতে। আরে
যদি তোমাদের ধর্মজ্ঞান থাকে, কোরআনের জ্ঞান থাকে, তাহলে বাস্তবে দেখায় দাও, বুঝায় দাও নবী যে জিন্দা। যুগে যুগে নবী জিন্দা, তুমি দেখায় দাও না। কে? এটা ইমানদারের কাজ, তারা এটা জানতে পারে, বুঝতে পারে। এই ডাকাতাকি করে লাভ হইব? চিনি খাইলে কি তিতা লাগে না মিষ্টি লাগে? তফসিল করে আমার লাভ নাই, কদ্দুর খাওয়ায় দাও। হ্যাঁ, এই করবো না, এটা কেমন লাগে? এইসব কিতাব নিয়ে ডাকাতাকি ফাড়াফাড়ি থাকবেই, কিন্তু কোরআনের হাকিকত না। কোরআন তো কাগজে না, কোরআন কাগজে না দিলে হয় নাই, তুমি কোরআনই বুঝো নাই। কোরআন অপবিত্র অবস্থায় কোনোদিন স্পর্শ করা যাবে না। যাকে কিতাবুন মাকনুন বলে, যাকে লৌহ মাহফুজের কিতাব বলে, এটা কোনোদিন অশুদ্ধ অবস্থায়, অপবিত্র অবস্থা স্পর্শ করা যাবে না, উচিত না, যাবে না। তুমি আগে ওযু করো, তুমি আগে ওযু করো, দেখবে লৌহ মাহফুজের কালাম কোরআন তোমার মধ্যে আসতেছে। ওই কোরআন নিয়ে কথা বলো, তোমার শাস্ত্র বিধান পড়তে হবে না। কারণ পৃথিবীতে 95% ওলি আল্লাহ নবী রাসূল অশিক্ষিত। অশিক্ষিত বড় বড় শিক্ষিত বলারাই তাদের কাছে গিয়া এই বিদ্যা বিসর্জন দিয়া শেষ পর্যন্ত তাদের পায়ের চরণে পড়ে নিজেকে মুক্তি করে নিয়ে গেছে। কাজী শাস্ত্র দিয়ে কিছু হয় না, বেজাল বাড়ে। তার প্রমাণ আমিও একটা। হাজার হাজার কিতাব গাড়ছি, আমি বাংলায় গাড়ছি। কথাটা বুঝো। যদি কয় বাংলা কিতাব চলতো না, তো একটা প্রশ্ন জাগে, সবচেয়ে ভালো আরবি জানা লোকটা আমাদের দেশে যারা মুফতি মুহাদ্দিস বা আলেম মাওলানা যা বলুক, আর আরবি ভাষায় শিক্ষিত বলে। আচ্ছা, এমন একটা ব্যক্তি যদি কোরআন বাংলায় অনুবাদ করে, আমরা পড়লে যদি কয় না এইটা পড়লে হইতো না, কথাটা বুঝিস, বললো না বাংলায় পড়লে হতো না, তাহলে যেই বেটায় বাংলা, এই বাংলাদেশের মৌলবী ওয়াজ করে, হ্যাঁ কি বাংলায় বলে না? হ্যাঁ, যে সত্য বিশ্বাস করবো কেমন? ওই বেটা আরবি জানে, বাংলায় উচ্চারণ লেখছে দেখে, অর্থ লেখছে দেখে তুমি মানলা না। তুমি যে বাংলায় ওয়াজ করতেছো, এটা দেশের মানুষে কেমনে বুঝবো তোমারটা সত্য? হ্যাঁ, এই গোজামিল মার্কা ফেসাল, এই ব্যবসার ফেসাল ডালা বন্ধ করে দেওয়া উচিত, বুঝলো না? কারণ যদি আরবি যদি মাখরাজ দিয়ে উচ্চারণ না করতে, কলহু আল্লাহু আহাদ এরম যদি উচ্চারণ না করতে পারে, হ্যাঁ, তো সবাই তার পারবে না। কাজী হ্যাঁ, মাদ্রাসার দরজাটা খুলে দিয়ে দিছে, আর 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 হ্যাঁ, এই মতলব শরীফের কি ইচ্ছা, আর আলো বন্ধ হয়ে যাবে, সময় আসতেছে। যাক, ইউটিউবের সংক্ষিপ্ত আলোচনা আমি করছি, বিস্তারিত করতে পারি নাই, করব। যদি আমার সামনে আসে আমি বিস্তারিত আলোচনা করব, দরকার প্রয়োজন আমি ঘন্টার ঘন্টা লাগায় করব। আমি যতটুকু পারি ততটুকু বলে, আমি বলি না আমি সব জ্ঞান আমি জানি, এটা আমার প্রয়োজন না, এটা বলা যায় না কোনোদিন। কোনো জ্ঞানী এই কথা বলবে না, কথা বলছো তো। এই জন্য আমি যে আয়াতের ব্যাখ্যা করলাম, এটা অন্যদিকে ব্যাখ্যা করার আমার মতে এটা সম্ভব না। যে প্রত্যেকের একটি লক্ষ্যস্থল আছে, একটা দিক আছে, যেদিকে সে মুখ ফিরায়। এই আলোচনা করলে বিরাট বড় আলোচনা করা যেত, কিন্তু এই মূল কথা এই জায়গার মধ্যে আসতেই হবে, এর বাইরে দেওয়ার কোনো সিস্টেম নাই। যাক, আজকে এখানেই। আল্লাহুম্মা সাল্লি